সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন বার্ড হাউস। আজকে আপনাদের আমি দেখাবো আমার যে বাজিগারগুলো বাচ্চা নিয়ে বের হয়েছে, কিন্তু বাচ্চা অলরেডি প্রায় 15 থেকে 20 দিন বয়স হয়ে গেছে। এখন ওই হাড়ি থেকে একা একাই বের হয়ে যায়। সেক্ষেত্রে অনেকেই এরকম হয় যে হাড়ি থেকে বের হয়ে যায়, তারপরে ইঁদুরে সে বাচ্চা নিয়ে যায় অথবা ইঁদুরে এদের আঘাত করে, কোথাও পড়ে গিয়ে ডানা বা পা ভেঙে যায়। এখন এই জন্য মূলত একটা বিষয় আমাদের জানা দরকার যে কখন মূলত বাজিকার পাখির বাচ্চা হাড়ি থেকে নামিয়ে কোনো পাত্রে রাখবো, অর্থাৎ ভিতরে একটা বাটি অথবা সেই ধরনের কোনো পাত্র দিয়ে সেটাই রাখতে হবে। এখন যদি এভাবে না রাখি, আবার আমি হাঁড়িতে দিয়ে দিই, আবার হাঁড়ি থেকে নেমে যাবে। দেখুন, আমার এই বাচ্চাগুলো মূলত হাঁড়ি থেকে পড়ে গেছে। এই হাঁড়ি থেকে ওরা নিচে পড়ে গেছে, পড়ে যেয়ে এখন হাঁটাহাঁটি করতেছে, এই সাইডে যেয়ে বসে থাকে। কিন্তু যেখানে যেসব এলাকায় যেসব খাঁচার কাছাকাছি ইঁদুর আছে, সেই ইঁদুরে কিন্তু এদের ডানা বা পা ধরে টান দিতে পারে। এই জন্য মূলত এরকম যখন বয়স হয়ে যাবে, অর্থাৎ এরকম পশম উঠবে, দেখবেন আমার এই পশম কিন্তু সব ওঠে নেই, এখনও উঠতে শুরু করেছে। যখন এরকম একটা অবস্থা হবে যে ওরা একা একাই নামতে চায় বা পশম উঠতে শুরু করেছে, বা যখন একাই হাঁটতে পারে ঠিকঠাকভাবে, এরকম অবস্থা হলে তখন একটা বাটিতে করে বা একটা মালসায় করে নিচে নামিয়ে দিতে হবে, যাতে ওরা ভালোভাবে থাকতে পারে, অর্থাৎ হাঁড়ি থেকে আর না পড়ে যায়। দেখুন, আমার এই হাঁড়ির মধ্যেও কিন্তু এখনও বাচ্চা রয়েছে আরও। আমি এখন কী করবো, সেই হাঁড়ি থেকে বাচ্চাগুলো নামিয়ে একটা বাটির মধ্যে কিছু নেস্টিং দিয়ে সেখানে আমি বাচ্চাগুলো রাখবো। তাহলে ওরা যেমন কমফোর্ট ফিল করবে, একইভাবে ওদের বাবা মা ওদের খাওয়াতেও সুবিধা হবে। এছাড়া একটা ব্যাপার আছে, যদি হাঁড়িতেই থাকে এখনও, এখন কিন্তু প্রায় ওদের খাওয়া শেখার সময়, হয়তো কয়েকদিনের মধ্যেই ওদের বাবা মা ওদের থেকে আলাদা করে দেবে। যদি হাড়ির মধ্যেই থাকে, কোন সময় হাড়ির মধ্যে ঢুকে ওরা কিন্তু বাচ্চা ঠোকরাও দিতে পারে, সেক্ষেত্রে ওদের বোঝা যাবে না হাড়ির মধ্যে থাকলে। যার কারণে কী করবো, হাড়ির বাইরে আমি দেখাচ্ছি আমি আপনাদেরভাবে কীভাবে আমি মূলত বাচ্চাগুলো রাখবো। দেখুন, আমি একটা এই যে বাটি বা মাছের মতো যেটাই বলেন আপনারা, এটার মধ্যে আমি কিন্তু কিছু নেস্টিং দিয়েছি, অর্থাৎ ওদের যে খাবার ঝাড়লে যে এগুলো বের হয় সেগুলোই দিয়েছি, যাতে ওদের চলাচল করতে সুবিধা হয়, কিন্তু পায়খানাগুলো গায়ে মাখামাখি না হয়। দেখুন, এবার ওরা করতে আরামসে থাকতে পারবে এবং আমাদের বাবা মা এসে ওদের খাওয়াতে সুবিধা হবে। এই যে মাছ আমি ওদের দিয়ে দিলাম। এক্ষেত্রে আমি আবার এখন ওদের নিজেরা যাতে খেতে পারে সেই খাওয়ার জন্য কাউন একটা বাটিতে করে এখানে দিয়ে দেবো, যাতে কাউন ওরা চাইলে বের হইয়া কাউনগুলো নিজেরাই খাওয়া শুরু করবে, অর্থাৎ খাওয়া শিখবে। যখন ওরা খাওয়া শিখে যাবে, তখন কিন্তু ওদের বাবা মা থেকে আমি আলাদা করে দেবো। এই জন্য এখানে রাখা, এই দিচ্ছে যে এখান থেকে নেমে ওরা চাইলে খাওয়া শুরু করবে, নিজেরা খাওয়া শিখতে থাকবে। যখন খাওয়া শেখা শুরু শিখবে, একাই খেতে পারবে, তখন ওদের বাবা মা থেকে আলাদা করে দেবো। নাহলে যে কোনো সময় ওর বাবা মা ওদের অ্যাটাক করতে পারে। এই দেখুন, আমাদের বাবা মা এখানে রয়েছে, ওরা এখানে দেখতেছে কী হইতেছে। তাহলে এক্ষেত্রে আমি ওদের আলাদা করে দিয়েছি। তাহলে এখন মূল বিষয়টা হলো যেটা, যে যখন বাচ্চা এইরকমের দেখবেন যে নিজে নিজেই হাড়ি থেকে পড়ে যেতে চায়, সেক্ষেত্রে পড়ে যে পা বা ডানা ভেঙে যেতে পারে, অথবা পড়ে যায় নিচে থাকবে, ইঁদুরে টানতে পারে, এরকম হইতে পারে। যার কারণে মূলত এরকম বয়স হলে, অর্থাৎ পশম যখন ওঠা শুরু করবে বা যখন ওরা নিজেরাই চলাচল করতে পারবে, সেক্ষেত্রে এরকম বাড়িতে করে দেব। আর বাটিতে থাকা অবস্থায় ওরা নেমে আবার কাউন দেবো ওদেরকে, ছোটো ছোটো খাবারগুলো যেগুলো চাইলে নেমে ওরা খাওয়া শুরু করবে, খাওয়া শিখবে। এভাবে খাওয়া শেখা হয়ে গেলে ওদের থেকে আমি আলাদা করে দেবো। তা মূল বিষয়টা হলো, যদি এরকমভাবে আলাদা করে দেন, তাহলে ওদের ওদের বাবা মারও সুবিধা হবে খাওয়াতে, এই বাটির সাইডে বসে ওরা খাওয়াতে পারবে। তাহলে এইভাবে আপনারা চাইলে করতে পারেন, আমি যেভাবে মূলত করি। আমার আরও বাজিকা রয়েছে, যারা মূলত এখানে দেখবেন একটার ভিতরে ডিম নিয়ে বসে আছে। এই পায়রা বাহিরে আছে, পায়রা ভিতরেই আছে। এখানে এখানে এই ডিম পেড়েছে আরেক জোড়া, দেখুন এটা অন্য জোড়া। এইটার ভিতরে আবার বাচ্চা আছে, দেখুন এটা আবার অন্য এক জোড়া, এটার মধ্যে বাচ্চা রয়েছে।
আমার নিচে এখানে আবার বাজিগার আরও রয়েছে, হয়তো আমার অনেক অসংখ্য পরিমাণ বাজিগার রয়েছে এবং এই লাভবার্ডও রয়েছে, এখানে ডিম নিয়ে বসে আছে, কোকারেল রয়েছে। যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।